আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এ সময় সকল শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। আন্দোলনকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে বলেও জানান তিনি। দুপুর 11:15টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এ স্থিতাবস্থা জারি করেন। শুরুতেই রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, আপিল বিভাগের আদেশের পর আর শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। এদিকে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তারা বলেন, এ নিয়ে জাতীয় সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোটা সংস্কারের 1 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শাহবাগ, সায়েন্স ল্যাব সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরির মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুরে সড়ক যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে দেশের রেল যোগাযোগ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, উচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ব্রিফ খবর আমাদেরকে জানাবেন। ফাতিহা, উচ্চ আদালতের যে রায় তার সেই প্রসঙ্গে আপিল বিভাগ যে স্থিতাদেশ দিয়েছে তার পরপরই কিন্তু শাহবাগের যে মোড়, সেই মোড়ে যে যারা আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এই মুহূর্তে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বিভিন্ন বিপ্লবী গান, কবিতা এবং দেশাত্মবোধক গানে তারা এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন বাংলা ব্লকেট সেটা কিন্তু চলমান রেখেছে। এবং আমরা কথা বলেছি তাদের সমন্বয়কদের সাথে, তারা জানিয়েছেন যে তাদের যে আদেশ, সে আদেশ কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কিন্তু মানা হয়নি। তারা দাবি জানিয়েছিল যে তাদের যে কোটার যে ব্যবস্থাটা, সেই কোটাটা 5% নামিয়ে আনা, এবং সেইটা যেহেতু হয়নি 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে। মুশফিক, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই হয়েছে। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়। দুপুরে বেইজিং এর গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুদেশের মধ্যে এসব সই করা হয়। এর আগে গ্রেট হলে বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। এতে রোহিঙ্গা ইস্যু ছাড়া দুদেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর চুক্তি ও সমঝোতা স্মারক, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন দুই প্রধানমন্ত্রী। এ সময় অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, ব্যবসা বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না মৈত্রী সেতু, কৃষিপণ্য রপ্তানি,
কানেক্টিভিটি বিষয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং দলিল হস্তান্তর হয়। এর আগে সকালে বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা জানানো হয়, দেয়া হয় গার্ড অব অনার। খেলার খবর, কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। গোল পেয়েছেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। এ নিয়ে সবশেষ 8 আসরের 6টিতেই এই টুর্নামেন্টের ফাইনালে উঠল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এস এম আশরাফের রিপোর্ট। জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস নেই আর্জেন্টিনার, বুক ফাটা কষ্ট চোখে পড়ল না কানাডার। সেমিফাইনালের শেষ বাঁশি শেষে দুই দলের ফুটবলারদের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন এমন ফলাফল তারা ধরে নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্কালোনির দলের গোলের অপেক্ষা ফুরোয় 22 মিনিটে। ডিপলের নিখুঁত পাসকে গোলরক্ষকের দুপায়ের ফাঁক গোলে জালে পাঠান হুলিয়ান আলভারেজ। কিন্তু 83,000 দর্শকের তখনও যেন মন ভরছিল না। মেসি মেসি চিৎকারে আর্জেন্টিনা অধিনায়ককে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন তারা, যদিও 44 মিনিটে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। অবশেষে 8 বারের ব্যালন ডি'র জয়ী তারকা দর্শকদের ক্ষুধা মেটালেন। ব্রাজিলের জিজিনিওর পর কোপা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে 6টি আলাদা টুর্নামেন্টে গোল পেলেন। সুযোগ পেয়েছে কানাডাও, তবে 89 মিনিটে তানি উলুয়াসিরির শট দুর্দান্তভাবে ফিরিয়ে গোলবারের নিচে আরও একবার দৃঢ়তার পরিচয় দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তাতে টানা 3টি বড় আসরের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এবার তাদের সামনে সুযোগ ট্রফি জিতে আরও একটি ইতিহাসের অংশ হওয়ার। এস এম আশরাফ, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।